হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সানায়ের রান্নাঘর। আজ আমি তোমাদের করে দেখাবো কাতলা মাছের পাতলা ঝোল। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমি কতগুলো কাতলা মাছের পিস নিয়ে সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আমি এদিকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়ে সেটা 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি। তারপর এইদিকে নিয়ে নিয়েছি মশলা হিসাবে আমি নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর পেঁয়াজ কুচো। এগুলোকে নিয়ে আমি মিক্সারে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। আমার এইদিকে মশলা নিয়ে পেস্ট বানানো হয়ে গেলে আমি কড়াইতে গরম তেল আমি মাছগুলো ছেড়ে ভালোভাবে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলে বেটে রাখা মশলাটা ছেড়ে দিয়ে ভালোভাবে মশলাটিকে কষতে থাকব। মশলাটি কিছুটা কষা হয়ে গেলে আমি কিছুটা এখানে লবণ অ্যাড করব। লবণ দিয়ে আবার কতকগুলো গোটা কাঁচা লঙ্কা এখানে আমি অ্যাড করব। তারপর মশলাটিকে ভালোভাবে কষে নেব। মশলাটি কষতে কষতে যখন একটু ঘন হয়ে আসবে আমি এখানে অ্যাড করব হলুদ, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। এটি মশলার মধ্যে দিয়ে আবার ভালোভাবে মশলাটি কষে নেব। এইদিকে মশলাটি কষতে কষতে যখন মশলার মধ্যে কিছুটা তেল বেরিয়ে আসবে তখন আমরা বাটিতে আমার রাখা গরম জল দিয়ে আমি মশলার মধ্যে ঢেলে দেব। তারপর আমি ঢেলে দেওয়ার পর যখন ঝোলটি ফুটতে থাকবে তখন আমি ভেজে রাখা মাছগুলো সেই ঝোলের মধ্যে ঢেলে দেবো। মাছগুলি ঢেলে কিছুক্ষণ ঝোলটি ফুটতে থাকলে আর ঝোলটি একটু ঘন হয়ে উঠলে আমাদের এদিকে রেডি হয়ে যাবে কাতলা মাছের পাতলা ঝোল। কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক আর শেয়ার করে দিও, আমি যাতে তোমাদেরকে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। থ্যাংক ইউ।